আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একবার পড়লেন, কত সময় জানি না, তবে এটা আমি 100% মিয়াফিল মিয়া আমি আমার ঈমান আছে এটার উপর, আমি নিশ্চিত একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক আমাকে 6টা দিক থেকে সেতারা দিয়ে ঘেরা করে রেখেছে। আল্লাহ পাক কুদরতি সারাটা কুদরতি পর্দা দিয়ে, নূরের পর্দা দিয়ে আমাকে ঘেরা করে রেখেছে। শয়তান আমার দিকে তাকালে অন্ধ হয়ে যাবে। আমার আশপাশে আসা অনেক দূরের কথা। আমার রাসূল ডাইরেক্ট এভাবে বলে নাই, আমি হাদিসের তাহকিক তাফসীর বলতেছি। আমি তাহকিক প্রমাণ, বাস্তব প্রমাণ দিতেছি। আমি মুসলমানের দরকার শুধু ঈমান, এই দুইটা কিতাবের উপর ঈমান, মিয়াফিল মিয়া ঈমান, মিয়াফিল মিয়া ঈমান। রিসার্চ করবে, যার ঈমান নাই তারাই রিসার্চ করবে সুন্নাহর উপর, হাদিসের উপর, কোরআনের উপর। যার ঈমান আছে তার রিসার্চের কি দরকার? তার শুধু দরকার ঈমান, আমল, বাস মিয়াফিল মিয়া, খালাস। হাসাল ওজর, হাসাল ওজর ইনশাআল্লাহ, হাসাল ফাজিলা ইনশাআল্লাহ। মুসলমানের দরকার শুধুমাত্র ঈমান আনা, এই দুইটা কিতাবের উপর। যদি ঈমান আনতে পারে, আমল করতে পারে, তাহলে সে নেকি পাবে, ফজিলত পাবে। নেকি কি? যেটা হাসরের দিন মিজানে ওজন করা হবে। ফজিলত কি? যেটা ফলাফল, রেজাল্ট দুনিয়াতে ভোগ করতে পারবে এবং কবরে ভোগ করবে। সে হাসরে ভোগ করবে, হাসরের দিন ভোগ করবে। ওটা হলো ফজিলত। নেকি আর ফজিলত আকাশ পাতাল পার্থক্য। নেকি শুধু পাওয়া যাবে হাসরের দিন মিজানে ওজন করা হবে, আর ফজিলত পাওয়া যাবে দুনিয়াতে বেশিরভাগ কবরে, হাসরের মাঠে ইনশাআল্লাহ। হাসরের মাঠে, ফুলসিরাতে, হাউজে কাউসারে ফজিলত পাওয়া যাবে ইনশাআল্লাহ। ফজিলত কারণ হবে যার ঈমান আছে মিয়াফিল মিয়া, কোরআনের উপর, আমার রাসূলের হাদিসের উপর। আমার রাসূল বলছে হাদিস, আমাকে বলতে হবে সহিহ হাদিস, সহিহ হাদিসের উপর। যার হাদিসের উপর যে ঈমান আনে সে কাফের, সে নাস্তিক, সে মুনাফিক। যে বিদআত করে সে মুনাফিক। বিদআত করতে করতে কাফের হয়ে যায়। তখন কাফের হয়ে যায় ঈমান চলে, সে জানে না। কারণ বিদআত স্বীকার করে না, সে গুনাহ করতেছে। বিদআত স্বীকারই করে না, সে পাপ করতেছে। সে মনে করে আমি তো আমল করতেছি, নেকি কামাইতেছি। বিদআতই মনে করে। শয়তান বর্তমান যুগের বেশিরভাগ আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে বিদআতি আমল দিয়ে। কারণ বিদআতি কখনো স্বীকারই করে না, সে বিদআত করতেছে। বিদআতি মনে করে আমি তো ভালো কাজ করতেছি, আমার গুনাহ কেন হবে, বিদআত কেন হবে? না রে ভাই, যেটা আমার রাসূল করে না ওটা আমার রাসূল করেছে মনে করে করাটাই হলো বিদআত। যেটা আমার রাসূল বলে নাই, যে কথা আমার রাসূল বলে না ওটা আমার রাসূল বলেছে বলাটাই চালিয়ে দেওয়াটাই বিদআত। ওয়াকুল্লু বিদআতি দালাল।